আমরা ক্লাস 12 এর ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। ধরা যাক কোন একটা কোম্পানি রয়েছে, তিনটে কোম্পানি রয়েছে, একটা রয়েছে পি, একটা রয়েছে কিউ, একটা রয়েছে আর। তিনটে কোম্পানি রয়েছে, তাদের চারটে প্রোডাক্ট তৈরি হয়। একটা হচ্ছে এ প্রোডাক্ট, একটা হচ্ছে বি, একটা সি, একটা হচ্ছে ডি। তিনটে কোম্পানির চারখানা প্রোডাক্ট রয়েছে। এবারে পি কোম্পানিটা এ প্রোডাক্ট তৈরি করে 10টা, বি তৈরি করতে পারে 11টা, সি তৈরি করে 12টা, ডি তৈরি করে 13টা। আমি যা ইচ্ছা নাম্বার বসাচ্ছি। কিউ ধরে নেওয়া যাক এ তৈরি করে 5টা, বি তৈরি করে 6টা, সি তৈরি করে 7টা, ডি তৈরি করে 8টা। আর কোম্পানিটা এ প্রোডাক্টটাকে তৈরি করতে পারে 1টা, বিটাকে তৈরি করতে পারে 15টা, সিটাকে তৈরি করতে পারে 16টা, ডিটাকে তৈরি করতে পারে 2টো। এখানে আমরা কোম্পানির নামগুলো লিখেছি, এখানটায় কোন প্রোডাক্ট তৈরি করে সেটাকে লিখেছি। এই যে ডেটাটা আমরা পাবো, এই ডেটাটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। মানে এই ডেটাগুলো থেকে যদি আমি পি কিউ আর তাদের প্রোডাক্টের নেমগুলোকে যদি মুছে দিই, তাহলে এই যে ডেটাটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটাকে অলওয়েজ একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্সটাকে লিখতে হয়। এই ম্যাট্রিক্সটার মধ্যে কটা রো রয়েছে? 4টে রয়েছে। 1 2 3 4, 4টে রো রয়েছে। কলাম রয়েছে কটা? কলাম রয়েছে 3টে। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে 4x3, এই অর্ডারের ম্যাট্রিক্স। কথাটা বুঝতে পারলে? 4টে রো রয়েছে, 3টে কলাম রয়েছে, তাই এটাকে বলা হবে 4x3, এই অর্ডারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বিভিন্ন অর্ডারে হতে পারে। যেমন ধরো কোনো একটা ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা কলাম থাকতে পারে, একটাই কলাম রয়েছে, অথবা একটা রো থাকতে পারে। তো এই ম্যাট্রিক্সটার অর্ডারটা কি হবে? আমি তো প্রথমেই বললাম যে রোটা প্রথমে থাকে। এই যে 4x3, এটা হচ্ছে রো এর নাম্বার, এটা হচ্ছে কলামের নাম্বার। রো ইন্টু কলাম। তো এখানে রো রয়েছে কটা? এটাতে রো রয়েছে দেখো 3টে, 1 2 3টে রো রয়েছে, কলাম রয়েছে একটা, তাহলে এটা হবে 3x1। আবার এর রো রয়েছে একটা, কলাম রয়েছে 3টে, 1 2 3, তাহলে এটা হচ্ছে 1x3 অর্ডারের ম্যাট্রিক্স। একই রকম ভাবে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে। 1 2 3 4, এটাকে বলা হবে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। আবার এরকম হতে পারে 1 2 3 4 5 6। এক্ষেত্রে রো রয়েছে কটা? রো রয়েছে 2টো, কলাম রয়েছে 3টে, তাহলে এটা হচ্ছে 2x3 অর্ডারের ম্যাট্রিক্স। এরকম ভাবে ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের অর্ডার হতে পারে। কখনো কখনো 3x3 হতে পারে। যেমন ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। 4x4 অর্ডার হতে পারে, 5x5 অর্ডার হতে পারে। নেক্সট আমরা দেখবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। একটা ম্যাট্রিক্স রয়েছে 1 2 3 4 5 6, রো রয়েছে কটা? রো রয়েছে 2টো, কলাম রয়েছে 3টে। এই যে 2x3 অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে। এই যে ম্যাট্রিক্সটা, এখানে দেখো রো এর সঙ্গে কলামের নাম্বারটা সেম নেই, এটাকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলা হবে? 1 2 3 4, 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, রো 2টো, কলামও 2টো। আবার ধরে নেওয়া যাক 1 2 3 4 5 6 7 8 9,
3 × 3 এই অর্ডারের ম্যাট্রিক্স, কলামও 3টে, রো 3টে, এটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট দেখে নেওয়া যাক ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। ধরা যাক একটা ম্যাট্রিক্স রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 0 0 0 2 0 0 0 3। দেখো একটা ডায়াগোনাল বরাবর ডেটা রয়েছে, এটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে যখন ডায়াগোনাল বরাবর ডেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার যদি এরকম হয় যে ডায়াগোনাল বরাবর শুধুমাত্র 1 রয়েছে, মানে এখানেও ডায়াগোনাল বরাবর ডেটা রয়েছে কিন্তু ডেটাগুলো হচ্ছে 1, সবকটা ডেটাই হচ্ছে 1, তাহলে এটাকে বলা হবে ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো ইউনিট ম্যাট্রিক্স দু রকমের হতে পারে। 1 0 0 1 এটা হচ্ছে 2 × 2 অর্ডারে ইউনিট ম্যাট্রিক্স। আবার 1 0 0 0 1 0 0 0 1 এটা হচ্ছে 3 × 3 অর্ডারে ইউনিট ম্যাট্রিক্স। ঠিক একই রকম ভাবে 4 × 4 অর্ডারে হতে পারে। নেক্সট দেখে নেওয়া যাক নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। আমি এখানে একটা 2 × 2 অর্ডারে জিরো ম্যাট্রিক্স লিখছি যার সবকটা এলিমেন্ট হচ্ছে 0। এটা হচ্ছে 2 × 2 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। 3 × 3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স হতে পারে, এরও সবকটা এলিমেন্ট হচ্ছে 0। 2 × 3 অর্ডারে হতে পারে, মানে দুখানা রো থাকবে, কলাম থাকবে 3টে, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। নেক্সট আমরা দেখব ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক একটা ম্যাট্রিক্স রয়েছে, এই ডেটাগুলো হচ্ছে 1 2 3 4 5 6, ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ। তাহলে এটাকে আমরা ট্রান্সপোজ করলে কত পাবো? এ ড্যাশ পাবো। এটা হয়ে যাবে 1 2 3 4 5 6। জায়গাটা বুঝতে পারলে কি করলাম, এখানে যেটা রোতে ছিল সেটাকে আমরা কলামে করে দিয়েছি। এখানটায় লেখা ছিল 1 2 3 4 5 6, এই 1 2 3টাকে আমরা কলামে লিখে দিয়েছি 1 2 3। আবার 4 5 6টাকে আমরা একটা কলামে লিখে দিয়েছি। যেটা রোতে ছিল সেটাকে কলামে লিখে দেওয়া হচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 1 4 2 5 3 6। এটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অনেক সময় এ ড্যাশটাকে এ টি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে, মানে এ ড্যাশ বা এ টি দুটোই লেখা যেতে পারে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝাতে। নেক্সট আমরা দেখবো দুখানা ম্যাট্রিক্সের কিরকম ভাবে প্লাস করতে হয়। ধরে নেওয়া যাক এ একটা ম্যাট্রিক্স রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 5 6। বি আরেকটা ম্যাট্রিক্স রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 7 8 9 10 11 12। এরকম দুখানা ম্যাট্রিক্সকে কিন্তু প্লাস করা পসিবল নয়, কারণ দেখো এটাতে রো রয়েছে কটা? রো রয়েছে দুটো, কিন্তু এখানটায় রো রয়েছে 3টে। এখানে রো রয়েছে দুটো, এখানে রো রয়েছে 3টে। এখানে কলাম রয়েছে কটা? কলাম রয়েছে 3টে, এখানে কলাম রয়েছে দুটো। তো যেহেতু রো আর কলামটা ম্যাচ করছে না, তাই এইগুলোকে প্লাস করা পসিবল নয়। হ্যাঁ, এখন যদি এরকম থাকতো 7 8 9 10 11 12, সেক্ষেত্রে আমরা প্লাস করতে পারতাম। তাহলে এ প্লাস বি করলে কত হতো? এটার সাথে এটাকে প্লাস করতে হবে, মানে 1-এর সাথে 7টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 8, 4-এর সাথে 10টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 14, 2-এর সাথে 8টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 10, 5-এর সাথে 11টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 16। নেক্সট আমরা 3-এর সাথে 9টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 12, 6-এর সাথে 2টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 8। জায়গাটা বুঝবে। আমরা প্রথমে 1-এর সাথে 7টাকে প্লাস করলাম তাহলে হয়ে গেছে 8,
2 এর সাথে আমরা 8টাকে প্লাস করেছি, তাহলে হচ্ছে 10। 3-এর সাথে আমরা 9টাকে প্লাস করেছি, তাহলে হচ্ছে 12। 4-এর সাথে আমরা 10টাকে প্লাস করেছি, তাহলে হচ্ছে 14। 5-এর সাথে আমরা 11টাকে প্লাস করেছি, তাহলে হচ্ছে 16। 6-এর সাথে 2টাকে প্লাস করেছি, তাহলে হচ্ছে 8। ধরে নেওয়া যাক একটা ম্যাট্রিক্স রয়েছে, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে এরকম 1 2 3, তারপর হচ্ছে 2 4 5 3 5 6। এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এর যদি ট্রান্সপোজ করা যায় তাহলে কত হবে? দেখো, এই যে রোটা রয়েছে এই রোটা কলামে চেঞ্জ হয়ে যাবে, তাহলে হচ্ছে 1 2 3। আবার এই রোটাও আমরা কলামে চেঞ্জ করে দেবো, তাহলে কত হবে? 2 4 5। এটাও আমরা কলামে চেঞ্জ করে দেবো, তাহলে হচ্ছে 3 5 6। আমরা রোগুলোকে কলাম করে দিয়েছি। এবার দেখো, এ আর এ ড্যাশ যে দুটো ম্যাট্রিক্স পাওয়া গেছে দুটো সেম হয়েছে। এতেও রয়েছে 1 2 3, এ ড্যাশেও রয়েছে 1 2 3। এখানটাতেও রয়েছে 2 4 5, এখানটাতেও রয়েছে 2 4 5, এখানটায় রয়েছে 3 5 6, এখানটাতেও রয়েছে 3 5 6। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে যেটা পেলাম, মানে এ ড্যাশটা এর সাথে ইকুয়াল হচ্ছে। এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে যেটা পেয়েছি সেটা এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে এটাকে বলা যেতে পারে সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে এ ট্রান্সপোজটা যদি এর সাথে ইকুয়াল হয় তাহলে এটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি এ ট্রান্সপোজটা এর সাথে ইকুয়াল না হয়, যদি এ ট্রান্সপোজটা এর সাথে ইকুয়াল না হয় তাহলে সেটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের মাইনাস করবো কিরকম ভাবে? আমরা যেরকম ভাবে প্লাস করেছিলাম ঠিক সেরকম ভাবেই মাইনাস করব। তবে সবসময় মাথায় রাখতে হবে মাইনাস করার সময় প্লাস করার মতনই রো আর কলামের নাম্বারটা সেম হতে হবে। ধরে নেওয়া যাক এই একটা ম্যাট্রিক্স রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 10 9 8 7 6 5। বি আরেকটা ম্যাট্রিক্স রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে 5 4 3 2 1 0। এখানেও দেখো দুখানা রো রয়েছে, এখানেও দুখানা রো রয়েছে, দুটোতেই C3 রয়েছে, এটাতেও C3 রয়েছে, মানে দুটোতেই কলামের নাম্বারটা হচ্ছে 3টে করে। এক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস করতে পারবো। তাহলে কত হবে? যেরকম ভাবে প্লাস করেছিলাম ঠিক সেরকম ভাবে মাইনাস করব। 10 - 5 করলে হচ্ছে 5, 9 - 4 করলে হচ্ছে 5, 8 - 3 করলে হচ্ছে 5, 7 - 2 করলে হচ্ছে 5, 6 - 1 করলে হচ্ছে 5, 5 - 5 করলে 5 - 0 করলে হচ্ছে 5। যেরকম ভাবে প্লাস করেছিলাম ঠিক সেরকম ভাবেই আমরা মাইনাস করব। নেক্সট ধরে নেওয়া যাক আরেকটা ম্যাট্রিক্স রয়েছে, এলিমেন্টগুলো হচ্ছে 2 - 3 4 5 -6 0। ডি একটা ম্যাট্রিক্স রয়েছে 3 - 2 0 5 4 1। এই দুখানা ম্যাট্রিক্সকে আমাদের মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে। তো দেখো এখানে রো রয়েছে কটা? রো রয়েছে 3টে, কলাম রয়েছে কটা? কলাম রয়েছে 2টো। এখানে কলাম রয়েছে কটা? কলাম রয়েছে, আচ্ছা রো রয়েছে কটা? রো রয়েছে 2টো, কলাম রয়েছে 3টে। এদের রো কলামটা কিন্তু সেম নেই। তবে একটা জিনিস মাথায় রাখবে, আমি যখন সি ডি বার করছি, মানে সি এর সাথে ডিটাকে মাল্টিপ্লাই করছি, প্রথম ম্যাট্রিক্সটার কলামের নাম্বারের সাথে 2 নম্বর ম্যাট্রিক্সের রো এর নাম্বারটা যদি ইকুয়াল হয়, প্রথমটার কলামের নাম্বারের সাথে যদি দ্বিতীয়টার রো এর নাম্বারটা ইকুয়াল হয় তাহলে কিন্তু মাল্টিপ্লাই করা যাবে। সিডি তাহলে কত হবে দেখো।
আমরা প্রথম ম্যাট্রিক্সটার রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলামটাকে মাল্টিপ্লাই করব। কথাটা বুঝতে পারলে? প্রথমটার আর এর সাথে পরেরটার সি কে মাল্টিপ্লাই করা হবে, প্রথমটার রো এর সাথে পরেরটার সি কে মাল্টিপ্লাই করব। মানে এখানে ছিল 2, এখানটায় হচ্ছে 3, 2 আর 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 2 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, এখানটা 6 লিখলাম। আবার আমরা -3 সাথে 5 কে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 15, -15 লিখলাম। কথাটা বুঝতে পারলে কি করলাম? 2 এর সাথে আমরা 3 কে মাল্টিপ্লাই করেছি, -3 এর সাথে আমরা 5 কে মাল্টিপ্লাই করেছি, রো এর সাথে কলামকে মাল্টিপ্লাই করেছি। নেক্সট আমরা কি করব? এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করব, 4 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 12, 4 × 3 করলে হচ্ছে 12, 5 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 25। এই রোটার সাথে এই কলামকে মাল্টিপ্লাই করব, 6 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 18, 0 এর সঙ্গে 5 কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 0। আবার এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 2 এর সাথে -2 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে -4, -3 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে -12। আবার এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 4 এর সাথে আমরা 2 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে -8। আবার 5 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে +20। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? 6 এর সাথে -2 কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে +12, -6 × -2 করেছে। আবার 0 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 0। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, মানে 2 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 0। আবার -3 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে -3। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, মানে 4 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 0। 5 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 5। -6 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 0। 0 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 0। লাস্টে এগুলোকে আমরা প্লাস করে লিখে দেবো, তাহলে কত হচ্ছে? এখানটায় পাওয়া যাচ্ছে -9, তারপরে হচ্ছে 37, তারপর হচ্ছে 18। আবার এখানটায় হচ্ছে -16, এখানটা 12, এখানটা হচ্ছে 12, তারপর হচ্ছে -3, এখানটা হচ্ছে 5, এখানটা হচ্ছে 0। আচ্ছা, এখানটায় আমাদের একটা ভুল হচ্ছিল, আমরা -6 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করে এখানে লিখবার সময় মাইনাস সাইনটা দিই, তাহলে এখানটা একটা মাইনাস বসবে, তাহলে হচ্ছে -18। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, কিরকম ভাবে কাজটা করা আছে বলছি। 2 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে 6, -3 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে -15। নেক্সট আমরা 4 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করেছি, 12, 5 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করেছি, 25। তারপরে আবার আমরা -6 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করেছি, -18, 0 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে 0। নেক্সট কি করা হচ্ছে? আবার 2 এর সাথে আমরা -2 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে -4, -3 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে -12। 4 এর সাথে আবার আমরা -2 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে -8। 5 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে 20। -6 এর সাথে -2 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে +12। 0 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে 0। নেক্সট দেখে নেওয়া যাক, 2 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করেছি, -3 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করেছি, এখানটায় লেখা হয়েছে। 4 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করেছি, আর 5 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করে এখানে লিখেছি। -6 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করেছি, 0 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করেছি, এখানটায় লেখা হয়েছে। লাস্টে এগুলোকে প্লাস মাইনাস করে দেওয়া হচ্ছে।
নেক্সট আরেকটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখা যাক। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে এক্স ইকাল টু 4 2 -1 3, আর ওয়াই আরেকটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে 3 -1 5 2। তো এখানে এক্স এ দেখো রো রয়েছে দুটো, সি রয়েছে দুটো, আর ওয়াইতেও রো রয়েছে দুটো, সি রয়েছে দুটো। তো আমরা কি চেক করব বলেছিলাম যে এই যে প্রথমটার কলামের সঙ্গে প্রথমটা সি এর সাথে দ্বিতীয়টার রোটা সেম হচ্ছে কিনা, তাহলে মাল্টিপ্লাই করা যাবে। এই যে প্রথমটার সি এর সাথে 2 নাম্বারটার 8টা সেম হচ্ছে, প্রথমটার কলামের সাথে দ্বিতীয়টার রোটা সেম হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করা যাবে। কিন্তু মাল্টিপ্লাইটা করবো কার সাথে? আমরা প্রথমটার রো এর সাথে দ্বিতীয়টার কলামটাকে মাল্টিপ্লাই করব। আমরা চেক করেছিলাম কিন্তু পুরো উল্টো, চেক করেছিলাম যে কলামের নাম্বারের সাথে রো এর নাম্বারটা সেম হচ্ছে কিনা, কিন্তু মাল্টিপ্লাই করব কলামের সাথে রোকে নয়, রো এর সাথে কলামকে মাল্টিপ্লাই করব। মানে এক্স ইন্টু ওয়াই করলে কত হচ্ছে? এক্স ইন্টু ওয়াই করলে হয়ে যাচ্ছে 4 ইন্টু 3, তাহলে আমরা পাচ্ছি 12। 2 ইন্টু 3 তাহলে হচ্ছে 2 ইন্টু 5 তাহলে হয়ে যাচ্ছে 10। নেক্সট আমরা -1 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে -3। আবার 3 এর সাথে আমরা 5 কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 15 হয়ে যাচ্ছে। তারপরে আমরা 4 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে -4। 2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে +4। -1 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে +1। 3 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে +6। কি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো আমরা যখন মাল্টিপ্লাই করা যাবে কিনা চেক করছিলাম, তখন প্রথমটার কলামের সাথে দ্বিতীয়টার রো এর নাম্বারটা সেম হচ্ছে কিনা সেটা দেখেছিলাম। কিন্তু মাল্টিপ্লাইটা করেছি পুরো উল্টো করে, মানে তখন কিন্তু আর সি এর সাথে আর কে মাল্টিপ্লাই করিনি, আর এর সাথে সি কে মাল্টিপ্লাই করেছি। 4 ইন্টু 3 করেছি, 12 এখানে লিখেছি। 2 ইন্টু 5 করে 10 হচ্ছে, এখানে লেখা হচ্ছে। নেক্সট কি করলাম? -1 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে -3। আবার 3 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে 15। 4 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে -4। 2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে +4। আবার -1 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে +1। প্লাস 3 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে +6। তাহলে এখান থেকে প্লাস করলে কত পাওয়া যাচ্ছে? এখানটায় হয়ে যাচ্ছে 22, এখানটায় হচ্ছে 12, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে 7। তাহলে x ইন্টু y ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? 22 12 0 7। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। আজকে আমরা ম্যাট্রিক্সের বেসিক কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তী পার্টে আমরা এই চ্যাপ্টারের যে সামস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।